আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনার মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপে ফটো ভিডিও সেন্ড হচ্ছে না, বা হোয়াটসঅ্যাপে কোনো প্রকার ফটো এবং ভিডিও কারো কাছে আমরা পাঠাতে পারছি না। তো এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন তার পুরো প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটা দেখে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো কথা আর বাড়াবো না, এখন চলে যাবো ভিডিওর মূল পর্বে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো হোয়াটসঅ্যাপে ফটো ভিডিও সেন্ড হচ্ছে না, এটা সমাধান করার জন্য আপনি প্রথমে মোবাইলের সেটিংসের উপর ক্লিক করে দেবেন। তো আমি আমার মোবাইলের সেটিংসের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর একটু নিচে দিকে স্ক্রল ডাউন করবেন। করার পর এখানে আপনি অ্যাপস নামের একটা অপশন আছে, এটা আপনি খুঁজে বের করে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আবার শো করবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন 2 নম্বর আছে ম্যানেজ অ্যাপস, এখানে আপনি পুনরায় ক্লিক করে দেবেন। ম্যানেজ অ্যাপসের উপর ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনাদের মাঝে আবারও শো করবে। তো আপনার মোবাইলে যতগুলো সফটওয়্যার আছে সমস্ত সফটওয়্যারগুলো কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আপনি যেই হোয়াটসঅ্যাপটা আছে আপনি খুঁজে বের করে নেবেন। তো আমি আমার হোয়াটসঅ্যাপটা বের করে নিতেছি। যদি আপনি এখানে খুঁজে না পান তাহলে আপনি উপরে দিকে আছে আপনার সার্চ বক্স, এখানে আপনি সার্চ করে দিবেন হোয়াটসঅ্যাপ। তো আমি এখানে সার্চ করে দিতেছি, এই যে হোয়াটসঅ্যাপ, আমি এটাতে ক্লিক করে দিলাম। হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে অ্যাপস পারমিশন, এখানে আপনি পুনরায় ক্লিক করে দেবেন। অ্যাপস পারমিশনের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আবারও শো করবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরা নামের একটা অপশন আছে, এটা যদি আপনি অ্যালাউ দেওয়া না থাকে, যে যদি এরকমভাবে থাকে আপনাকে দেখিয়ে দিই। তো এরকমভাবে যদি নিচের দিকে থাকে ক্যামেরা এবং কি মাইক্রোফোন, এই যে দুইটা যদি আপনার নিচে দিকে থাকে তাহলে কিন্তু আপনার ফটো এবং ভিডিও কোনোটা কিন্তু সেন্ড হবে না, বা কারো কাছে আপনি পাঠাতে পারবেন না। তাহলে আপনি কী করবেন, এগুলো যতগুলো নিচে দিকে দেওয়া থাকবে সবগুলো আপনি একটা একটা করে অ্যালাউ করে, এই যে আমি ক্যামেরা অ্যালাউ করে দিলাম, মাইক্রোফোন এটাকে আমি অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করা হয়ে গেলে এখান থেকে যদি আপনার সবগুলো অ্যালাউ করা হয়ে যায় এখানে আপনি বেরিয়ে আসবেন। আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টোরেজ, এখানে স্টোরেজের উপর ক্লিক করে দেবেন। এই যে স্টোরেজ উপর ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আবার শো করে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাশ, এখানে ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করে দেবেন। আবারও ক্লিয়ার ক্যাশ এখানে ক্লিক করে দেবেন। আবারও পুনরায় ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আর কোনো কাজ নাই, সোজা আপনি বেরিয়ে আসবেন। আসার পর আপনি দেখতে পাবেন এই সমস্যাটা একদমই সমাধান হয়ে গেছে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।